যদি কেউ এখনো না পেয়ে থাকেন, দরখাস্ত করেছেন। যুবসাথীদের জন্য বিরাট বড় খুশির খবর। আজ এইমাত্র সরাসরি লাইভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে। এতদিন পর্যন্ত যে সমস্ত যুবসাথী প্রকল্পে বেকার ছেলেমেয়েরা আবেদন করেছিলেন, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তাদের কবে থেকে টাকা দেওয়া হবে, বা যাদের পেমেন্ট ফেল যে মেসেজগুলো এসছে তাদের ক্ষেত্রেও কি টাকা ঢুকবে, এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন চলুন এক এক করে প্রথমে আপনাদেরকে লাইভে জানাই, তারপর কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে আর এর জন্য আপনাকে কি করতে হবে সেটাও কিন্তু জানাবো। প্রথমে দেখে নিন। যুবসাথী যদি কেউ এখনো না পেয়ে থাকেন, দরখাস্ত করেছেন, তাদের হয়তো কোনো কিছুতে ভুল আছে বলে প্রসেস করছে, ওটাও তারা পেয়ে যাবেন। এটা ভিক্ষা বা ভাতা নয়, এটা ছেলে মেয়েরা কলেজে গেলে একটু পকেট খরচা লাগে, তাই সেটা পেলে তারা একটু চা খেতে পারে, একটু ক্যান্টিনে গিয়ে খাবার খেতে পারে। এটা মূর্খরা বোঝে না। এবং যুবসাথী দেবে জীবিকারও সন্ধান, এটাও মাথায় রাখবেন। তো শুনতেই পেলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরা জনসভা থেকে পরিষ্কার জানালেন, যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, মানে দরখাস্ত করেছেন, কিন্তু কোনো কারণবশত ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা আসেনি, মানে টাকা পাচ্ছেন না, তাদেরগুলো প্রসেস চলছে। আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে। আর ইতিমধ্যে যাদেরগুলো প্রসেস হয়ে গেছে তারা এই চলতি মাসেই, মানে হয়তো এপ্রিলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। আর যাদেরগুলো এখনও পর্যন্ত হয়তো প্রসেস হয়ে ওঠেনি, ডেটা এন্ট্রি হয়ে ওঠেনি, তাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যখন আপনাদেরগুলো অ্যাপ্রুভ হবে তারপরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে। তবে এখানে নির্দিষ্টভাবে কোনো ডেট বা তারিখের কথা কিন্তু ঘোষণা হয়নি, যেহেতু এখনও পর্যন্ত অনেক ডেটা এন্ট্রির কাজ তো বাকি রয়েছে, ভেরিফিকেশনের কাজ বাকি রয়েছে, সেই জন্যই আর কি। তো সমস্তগুলো হয়ে গেলে ধীরে ধীরে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়ে যাবে, এমনটাই কিন্তু আপডেট উঠে এসছে। এই বিষয়ে আপনার নিজস্ব মন্তব্য মতামত যদি কিছু থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছেন কিনা বা আবেদন করেছেন কিনা লিখে জানাবেন। সঙ্গে জানাবো, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন, কারণ আমরা রাজ্য সরকারের যে সমস্ত, ধরুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত ঘোষণাগুলো করে সেগুলো যেমন দেখাই, বিরোধী দলনেতা যেগুলো ঘোষণা করে সেগুলোও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি। অন্যান্য নির্বাচনী যে দলগুলো রয়েছে তারাও যদি কোনো ঘোষণা করে সেগুলোও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, এই মুহূর্তে যুবসাথী প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা বা কোন ধরনের মেসেজ এসছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে এখানেও কিন্তু আমাদের সদস্য হতে পারেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখছেন এখন আমাদের পেজটা ফলো করেননি, অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওটাকে একটা শেয়ার দিয়ে দিন, আপনার প্রোফাইলে শেয়ার করে দিন, লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনার মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।